বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ৩ পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে সুন্দর জেলা, যেখানে রয়েছে সুবিস্তৃত পাহাড়, মনোমুগ্ধকর ঝর্ণা আর মেঘ ছুঁয়ে দেখার এক অবারিত অনুভব। সব মিলিয়ে যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপূর্ব ক্যানভাস। পাহাড়, নদী, লেক আর মেঘের রাজ্য এই বান্দরবন, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্য। বান্দরবন শহর থেকে রুমা হয়ে কেওক্রাডাং পর্যন্ত পুরো রাস্তা এখন পাকা করা হয়েছে, তাই এখন পাহাড়ে ভ্রমণ করা খুবই সহজ। পথে দেখা মেলে দেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক লেক বগা লেক। চারপাশের পাহাড়ে ঘেরা এই লেকের জল কখনো নীল, আবার কখনো মেঘের ছায়ায় ধূসর হয়। এরপর শুরু হয় দেশের অন্যতম উঁচু পাহাড় কেওক্রাডাংয়ের যাত্রা। এর চূড়ায় দাঁড়িয়ে মনে হয় আকাশ যেন হাতের নাগালে। পাহাড়ি জীবনের সরলতা আর মেঘে ঘেরা দৃশ্য এক অপরূপ মিলন মেলা। সব মিলিয়ে বান্দরবন দেশের সবচেয়ে মনোমুগ্ধকর ভ্রমণ স্থান। তাই আজকের আমার এই যাত্রায় আমি আপনাদেরকে বাংলাদেশের একদম সুন্দর অপরূপ পাহাড় এবং বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক যে লেক, সেটা বগা লেক, সেই লেক দেখানোর জন্যই আমি আপনাদেরকে নিয়ে যাব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখুন আর উপভোগ করতে থাকুন আমাদের এই দেশের সবচেয়ে সুন্দর স্থান কেওক্রাডাং ভ্রমণ। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে। আমরা রাত 10:30-এ ইউনিক বাসে করে সরাসরি বান্দরবান উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 326 কিলোমিটার পথ আমরা এই বাসে চড়ে পাড়ি দেব। ভাড়া পড়ছে 870 টাকা মতো। আপনারা চাইলে এসি বা স্লিপারে যেতে পারবেন। ভাড়া পড়বে 800 থেকে 1200 টাকা মতো। আমাদের বাস ভোর 5টার দিকে আমাদেরকে বান্দরবান বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। ভোর 5টায় একটু হালকা হালকা অন্ধকার। আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী আছে আমার 3টা ছোট ভাই ব্রাদার। ওদেরকে নিয়েই মূলত আমার আজকের এই যাত্রা। সো আমাদের সাথে থাকুন। শুভ সকাল বান্দরবন। আপনারা জানেন গতকাল রাতে আমি আপনার সাইসার থেকে ফকিরাপুল থেকে ইউনিক বাসে করে আমরা রওনা দিয়েছিলাম বান্দরবনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছিল সকাল 10:30-এ। আমরা বান্দরবনে পৌঁছেছি কিন্তু আপনার 5:30টায়। তখন কিন্তু খুব কুয়াশা ছিল, যার ফলে মানে একদম কিছুই তেমন দেখা যাচ্ছিল না। এরপরে আমরা কিছুক্ষণ ওয়েট করে একটা সিএনজি নিয়ে চলে এসেছি এখন আমরা রুমা বাস স্ট্যান্ড। যেহেতু আমাদের টার্গেটটা হচ্ছে আজকে বগালে কেওক্রাডাং, আমরা সেখানে থাকবো একদিন। আমাদের 2 দিনের ট্যুর এবং আমাদের এই 2 দিনের ট্যুরে আমরা চেষ্টা করব আপনাদের সাথে আমাদের সব ধরনের অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার, ফিলিংস সবই শেয়ার করতে। আর সেই উপলক্ষে কিন্তু আজকে আমাদের এই যাত্রাটা। যাই হোক, আমাদের সাথেই থাকুন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে একদম সুন্দর করে বগা লেক এবং কেওক্রাডাংয়ের একদম মানে রুট লেভেলটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু বাস হচ্ছে আপনার 7:30টায়, আপনারা যদি একটু আগে চলে আসেন এখান থেকে নাস্তা করে নেবেন, আপনাদের জন্যই খুবই ভালো, কারণ হচ্ছে টাইমটা অনেকটা সেভ হবে। আর এই যে রুমা বাস স্ট্যান্ডে দেখেন একদম আসার পরে এইখানে কিন্তু একটা কাকার একটা দোকান আছে। আমরা সকালবেলা এসে ওনার সাথে কথা বললাম, খুব ভোরেই দেখি দোকানটা খুলছে। এখান থেকে আপনারা নাস্তা করে নিতে পারবেন। এই যে বান্দরবান থেকে রুমা যেতে পড়বে এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। আসলে আমি কখনো ওইভাবে বুঝতেই পারি নাই যে এত সুন্দর চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে পারবো। হ্যাঁ, আমরা এখানে ওয়াই জংশনে আছি। এখানে এসে আপনাদেরকে সবাই আইডি কার্ড দেখাইতে হবে। আর আপনাদেরকে আসলে একটা বিষয়টা দেখায়, এটা কিন্তু আমাদের বাস। সেটা হচ্ছে কি, এই জায়গা দেখেন ভাই, অসাধারণ একটা ভিউ। এই ভিউটা দেখার জন্যই মূলত হচ্ছে এইখানে মানে দাঁড়ায় মজা আছে। এখানে আপনাদের কাগজপত্র দেখাইতে হবে, এনআইডি কার্ডের ফটোকপি এগুলো দিতে হবে। কিন্তু ভাই ভিউ দেখেন, পুরোই মাথা নষ্ট। এই যে আমরা ওয়াই জংশন থেকে চেকিং শেষ করে এখন হচ্ছে আমরা বাসে উঠলাম, কিন্তু আমরা এখন বাসের ছাদে ভাই, সেরকম একটা মজা হবে। দেখুন এই যে আমরা বাসের ছাদে, আর আমার মতো অনেকে দেখেন আছে। দাদা হচ্ছে কুষ্টিয়া ভার্সিটির, দাদা কুষ্টিয়া ভার্সিটিতে পড়ছে। তাদের সাথে এখানে এসে পরিচয় হলো, খুবই ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগলো। সবাইকে আমন্ত্রণ থাকলো, আবার আসেন। ঠিক আছে দাদা, আসেন, দেখা হবে আপনার সাথে। আচ্ছা, দেখা হবে আপনার জন্য। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু এখন শীতের সময়, সকালবেলা অনেকটাই কুয়াশা পেয়েছি, কিন্তু যখন আস্তে আস্তে আমরা এগিয়ে গেছি তখন কিন্তু আমরা দেখছি যে আসলে কুয়াশা নাই, রোদ পেয়েছি।
কিন্তু ওয়াই জংশন পার হওয়ার পরে আমরা যখন আবার বাসের ছাদে আসছিলাম, তখন কিন্তু কিছু দূর আসার পরে যখন আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, তখন কিন্তু আবার আমরা কুয়াশা পেয়েছি যে ছাদে আসবেন না। কিন্তু বাসের ছাদের যে ফিলিংসটা সেটা কিন্তু ভাই আসলে অন্যরকম, সেটা আসলে উঠলেই বুঝতে পারবেন। তবে যাদের অভ্যাস নেই তারা অবশ্যই বাসের ছাদে ভ্রমণ করবেন না। আচ্ছা, আমরা এখানে দাঁড়ালাম বা গাড়িটা এখানে দাঁড় করিয়েছে। এখানে আপনাদের সবাইকে এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে রুমা ট্যুরিস্ট জোন বলা হয়, এবং এইখানে হচ্ছে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার, যেটা নাম আসলে এই যে দেখেন। আচ্ছা, এখানে আপনারা আসার পরে আপনাদেরকে কিন্তু ফর্ম নিতে হবে এবং সাথে আইডি কার্ডের ফটোকপি থাকা লাগবে, ফটোকপিটা জমা দিতে হবে। আর ফর্ম নিতে হবে কিন্তু দুটা, আপনি ভিতরে গেলে ফর্ম পাবেন। আর ফর্মটা কেমন সেটা একটু আপনাদেরকে দেখাই। এইরকম হচ্ছে ফর্ম, এই যে আমার ছোট ভাই বাংলা ফর্মটা পূরণ করতে হবে, এইরকম টাইপের একটা ফর্ম দেবে। আর যাই হোক, আর আপনাদেরকে একটা বিষয় একটু আমি বলি, এই যে আমার সাথে রায়হান আছে, রায়হান আমাদের মাগুরার ছেলে। আর এই যে বান্না, ওর কিন্তু নিজস্ব একটা আছে ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে কি ট্রাভেল, দুইটা আছে, ট্রাভেল উইথ হাসানুল, ট্রাভেলার হাসানুল। ট্রাভেলার হাসানুল। যাই হোক, অনেক সুন্দর সুন্দর শুধু ট্রাভেলে ভিডিও করে। আর এই যে সাথে আমাদের আরেকজন আছে ছোট ভাই। যাই হোক, আমরা মোটামুটি এই চারজনেই কিন্তু আজকে আমরা বান্দরবন, কেওক্রাডাং, বগালেক এইগুলো কিন্তু ট্যুরের জন্য এসেছি। আমাদের সাথে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন। যাই হোক, আমরা মূলত এখন চলে এসেছি রুমা বাস কাউন্টারে। এখান থেকে নেমে কিন্তু আমাদেরকে এখন যেতে হবে। এই যে যাই হোক, সাথে দাদা আছে, দাদা শুভকামনা, আপনারা ভালো থাকবেন। ওকে দাদা, আমাদের সবাইকে ভালো লাগলো। রইলো। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আমরা রুমা বাস স্ট্যান্ড থেকে 30 টাকা দিয়ে সিএনজিতে করে চলে আসছি রুমা বাজারে। আর রুমা বাজারে আসার পরে আপনাদেরকে কিন্তু এখানে এসে আপনারা যে ফর্মটা আনছেন ওই ফর্মটা পূরণ করতে হবে। এই যে দেখেন, উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র, এটা পূরণ করার পরে এখানে ওনাদের ফর্ম দিলে এই ফর্ম থেকে মাধ্যম দিয়ে আপনারা গাইড নেবেন। গাইড নেওয়ার পরে তারপরে গাইডের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। গাইড হচ্ছে পার ডে হচ্ছে 800 টাকা, মোটামুটি 10 জন ব্যক্তি মিলে আপনার একজন গাইড। আপনি যদি একজন যান তাহলেও আপনার কিন্তু 800 টাকা দেওয়া লাগবে, একজন গাইড নিলে 10 জন গেলেও 800 টাকা দেওয়া লাগবে। এটা হচ্ছে সিস্টেম। হচ্ছে আপনার রুমা থানা, এইখানে এসে আপনাদের এন্ট্রি করা লাগবে গাইডের মাধ্যম দিয়ে। মূলত হচ্ছে এখানে এন্ট্রি করা লাগবে। এই যে দেখুন, তো আমরা একটু ভিতরে যাই। আচ্ছা, এইখানে এই যে এইখানে মূলত এন্ট্রি করে দেখান লাগবে যে কারা গাইডের মাধ্যম দিয়ে কয়জন লোক যাচ্ছে কি দেখি। তো আমরা আসলে একটু এন্ট্রি করি, আমাদের গাইড আছে এখানে সাথে। আচ্ছা, আমরা মূলত হচ্ছে এখানে পুলিশের ক্লিয়ারেন্স নেওয়ার পরে এখন আমরা রওনা দিচ্ছি অলরেডি। আমার সাথে আছে এই রায়ন, কই এই যে রায়ন আছে, হ্যাঁ সাবাস। আর এই যে দেখুন, আমরা এখন রওনা দিলাম, আমাদের সাথে চলো। এটা হচ্ছে মোল্লাইপাড়া, সুরে লেখা আছে যে মোল্লাইপাড়া, চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া হচ্ছে এটা। এই যে মোল্লাই উইকেন্ড মার্কেট, মানে সপ্তাহে কোন দিন বসে এটা? বলতে না। আর মোল্লাই পাড়াতে আপনার এখানে এসে দাঁড়িয়েছি, এই যে দেখুন অনেক গাড়ি আছে। আর এইখানে যে বিভিন্ন রকম ফল, কিছু শীতের চাদর টাদর এইগুলো বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন, আরও অনেক কিছু আছে এখানে। বিষয়টা হচ্ছে কি, এই মোংলাই পাড়াটা মূলত হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া হিসেবে পরিচিত। বাংলাদেশের সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া। এখানে মূলত বম সম্প্রদায়ের লোকজন বসবাস করে। আর একটা বিষয় হচ্ছে, এনরা কিন্তু মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। এই পাশে ওনাদের একটা উপাসনালয় আছে, আমি একটু আগে আপনাদের দেখালাম। তো খুবই ভালো যে এইখানে সবাই দেখেন ব্যবসা করতেছে। এখানে বিভিন্ন রকম ফ্রুটসগুলো বিক্রি করতেছে, যে যার মতো দামাদামি করে কিনতে পারতেছে। আনারসগুলো কত করে পিস? বড় 150। আর পেঁপে কেজি কত? পেঁপে পেঁপে আপনাদেরকে কিন্তু আবার আসার সময় ঠিক এই পাশ দিয়ে আসতে হবে। জায়গা এখানে দাঁড়াবেন, খুবই ভালো লাগবে। আমরা একটু ঘুরে ঘুরে দেখালাম, এরপর আমরা সামনের দিকে আগায় যাব। তারপরে এইখান থেকে আপনার পাহাড়ের ভিউটু সুন্দর করে দেখা যাচ্ছে। সামনে যাওয়ার পর আমরা কিছু ভিউ নিয়ে কিছু ছবি তুলব। আমার এই ভিডিওতে আমি পুরো এই ট্যুরে কি কি দেখতে পারবেন, কোথায় কিভাবে দেখবেন,
আমি সব কিছু খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, সুতরাং ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখুন। ওরে পাহাড় যাব, পাহাড় যাব, পাহাড় যাব রে, তাই তো এলাম আমরা পাহাড়ে। এইটা দিয়ে আমাকে খাওয়া বলে, তাই না? আস্তে ভাই, সাবধান, তুমি কিন্তু আমার হাতে ধরে রাখো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে চাপ দিও না, সামনে ধরে চাপ দিও না, আস্তে করে দাঁড়াও, সাবধান কিন্তু ভাই, ভয় লাগতেছে। আস্তে আস্তে। ভাই বিশ্বাস করবেন না, মানে পরানটা থুপুত 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 করতেছে, এরকম অবস্থা হয়েছে ভাই। ওর হ্যাঁ কি কয়, ও মা কি বলে রে, এই বলে শুরু, তাইলে তো গেছি ভাই। আমরা এখন মূলত হচ্ছে বগালেকের পাহাড়ে উঠবো, আর বগালেকের পাহাড়ে ওঠার জন্য এই রাস্তাটা, এই পাহাড়টা উঠতে পারলে কিন্তু মূলত হচ্ছে বগালেক। যাই হোক, এটা হচ্ছে বগালেকের পাহাড়। দাঁড়াও, কথা কয় না, প্রথম এরকম রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা দাঁড়াবা, দাঁড়া, এটা দাঁড়া ভাই আমরা যশোর থেকে আসছি, যশোর। আমরা মাগুরা, যশোর মাগুরা। ভাই উল্টে গেছে, উল্টে গেছে। হ্যাঁ রে, কয়জন লোক, কয়জন লোক? জানি না, ওনারা বলতেছে যে একজন লোক নাকি উল্টে গেছে। বলতেছে যে আসলে একটা বাইক নাকি পড়ে গেছে, এরকম বলতেছে। এটা হচ্ছে বগালেকের সেই পয়েন্ট যেখান থেকে মানুষ মূলত হচ্ছে ভিডিও করে, আমরা যেটা দেখি এটাই সেই বগালেক। দেখতে পাচ্ছেন লেখা আছে বগালেক 0 কিলোমিটার। হ্যাঁ, এই হচ্ছে এই যে বগালেক, আর এই পুরোটাই কিন্তু হচ্ছে আপনার বগালেক। এই হচ্ছে সেই লেক, যে লেক দেখার জন্য এত দূর এত কষ্ট করে আমরা ছুটে আসলাম। এই যে দেখুন, আরও কাছে যাই। হ্যাঁ, এই যে ওরে বাপরে, মাছ আছে তো প্রচুর। আচ্ছা, এইটা হচ্ছে সেই বগালেক, আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনেক ভিডিও দেখছেন, সবাই দাঁড়া পরে এখানে ভিডিও করে, ফটোশ্যুট করে, ঠিক আছে। আর এইটা হচ্ছে পুরোটা বগালেক, দেখেন কত সুন্দর। আমরা এখানে আজকে একটু গোসল করব, তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1246 ফুট উচ্চতায় অবস্থিত বাংলাদেশের রহস্যময় ঘেরা এই বগালেক। এটি আমাদের দেশের সবচেয়ে উঁচু প্রাকৃতিক লেক। একে ড্রাগন লেকও বলা হয়, কারণ বগা শব্দের অর্থ হচ্ছে ড্রাগন, আর বগা লেক মানে হচ্ছে ড্রাগনের লেক। এই লেক সম্পর্কে বিভিন্ন রকম লোককথা বা রহস্যময় গল্প প্রচলিত আছে। তার মধ্যে অন্যতম মোরো সম্প্রদায় থেকে জানা যায়, এক সময় এখানে এক বিশাল সমৃদ্ধ গ্রাম ছিল। এই গ্রামের পাশে একটা বিশাল সুড়ঙ্গে বিশাল একটা সাপ বসবাস করত। একদিন গ্রামবাসী সেই সাপটাকে মেরে খেয়ে ফেলে, যার ফলে নাগরাজের অভিশাপে সেই গ্রামটা ধ্বংস হয়ে সৃষ্টি হয় বগালেকের। এই হচ্ছে গল্প। যাই হোক, যেটাই হোক, তবে এটা আসলে এত সুন্দর একটা লেক, যেটার আসলে জলটা কখনোই কিন্তু শুকায় না। আপনার বর্ষাকালেও যে জল থাকে লেভেলটা, আপনার শীতকালে বা গ্রীষ্মকালেও কিন্তু কখনোই এই লেভেলটা কমে না। যাই হোক, আমি ভিডিও করছি, আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন কেমন দেখাচ্ছে, কেমন হচ্ছে। আমার সাথে থাকুন।
আমরা এই লেকে গোসল করে নিব। গোসল করে এইখানে আমরা বগা লেকেই কিন্তু থাকার ব্যবস্থা করছি। আর আপনাদেরকে কিন্তু আমি আমাদের থাকার যে রুমটা সেটা একটু দেখাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন। কত সুন্দর মোটামুটি এই রুমটা আপনার ৪ থেকে ৬ জন থাকা যাবে। রুমের ভাড়া পড়ছে ৳২,০০০। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এই বগা লেকে বা এর আশপাশ দিয়ে যেখানে থাকার ব্যবস্থা আছে সেখানে আপনারা বড়, বড় রুম পাবেন যে রুমে ১০ থেকে ১২ জন থাকা যাবে এবং তখন দেখা যায় আপনাদের পার পারসন খরচ পড়বে ৳৩০০ মতো করে। মায়াবী এই হ্রদের সৌন্দর্য এক অন্যরকম। চারপাশের পাহাড়ে ঘেরা বগা লেক যেন প্রশান্তির এক নিবাস। ঠিক পাশে রয়েছে বগামোগ পাড়া, সেখানে বাস করে স্থানীয় বম জনগোষ্ঠী। সৌন্দর্যে ঘেরা এই হ্রদকে পেছনে ফেলে আমরা ছুটে চলেছি কেওক্রাডাঙের উদ্দেশ্যে, যেখানে অনন্য সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারাও আমাদের সাথে সেই সৌন্দর্য উপভোগ করুন। পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু পথ ধরে আমরা ছুটে চলেছি কেওক্রাডাঙের উদ্দেশ্যে। এই রাস্তাগুলো কিন্তু অনেকটাই রিস্ক, তাই আপনারা খুব সাবধানে আসবেন। বগালেক থেকে একদম ৫-৭ মিনিট পরেই কিন্তু একটা উঁচু একটা পাহাড়ে ওঠার রাস্তা আছে, যেটাকে আমরা অনেকেই কিন্তু ভাইরাল রাস্তা বলে চিনি, কারণ এখানে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়। সুতরাং আপনারা যখন আসবেন এই রাস্তা দিয়ে খুব সাবধানে উঠবেন। যারা চাঁদের গাড়িতে আসবেন বা মোটরসাইকেলে আসবেন সবাই খুব সাবধানে আসবেন। মোটামুটি ২০ মিনিট টাইম পার করে বগালেক থেকে আমরা চলে এসেছি দার্জিলিং পাড়া। আর এখানে আমরা খাওয়া দাওয়া করব। আমাদের অলরেডি আগে অর্ডার দেওয়া আছে। আমরা এখানে দুপুরের লাঞ্চ করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু দার্জিলিং পাড়ায় খাওয়ার জন্য আমাদের গাইডের মাধ্যম দিয়ে এখানে অর্ডার করে দিয়েছিলাম, যার ফলে কিন্তু আমরা এখানে খাবো। আর এর আগে আপনাদেরকে একটু পাড়াটা একটু ঘুরে দেখাই। অসাধারণ একটা ভিউ ভাই। এই যে যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনটা এত সুন্দর একটা ভিউ, এটা অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, আপনারা আসলে এখানে একটু বসবেন, দাঁড়াবেন এবং এখানে আমরা খাবার খাবো। সেই অনুভূতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন আসবেন অবশ্যই দার্জিলিং পাড়া আপনারা আসবেন। আমি ছাড়াও আরও যারা আপনার এই ভিডিওগুলো করে বা যারা আপনারা যারা ভিডিও দেখছেন, দেখবেন বিভিন্ন রকম ব্লগাররা কিন্তু আপনার এই দার্জিলিং পাড়াটা এক্সপ্লোর করে। আসলে বিষয়টা হচ্ছে কি, দার্জিলিং পাড়ার থেকে কিন্তু আপনার কেওক্রাডাংটা দেখা যায়। আর যেহেতু কেওক্রাডাংটা দেখা যায় একদম সামনে, দেখেন ওই যে উঁচু, আমি আপনাদের একটু দেখাই। এই যে এইটাই মূলত হচ্ছে কি আপনার কেওক্রাডাং। তাই দিদি, এইটা কি? এটা বিড়ি চাল। এটা হচ্ছে বিড়ি চাল, তাই না? হ্যাঁ এটা কাঁচা হলুদ। হ্যাঁ। এটা কেজি কত করে? 140। মানে এটাকে আতপ চাল বলে এরকম টাইপের? না, এটা বিনি চাল, এমনি বিনি চাল। ও, বিনি চাল পাহাড়ের, তাই না? হ্যাঁ, পাহাড়ি। পরে আমরা কেওক্রাডাঙ্গা যাবো। আর এইটা হচ্ছে দেখেন দার্জিলিং পাড়া। আমরা হচ্ছে দার্জিলিং পাড়াতে যে ব্যাম্বু চিকেন অর্ডার করছিলাম। হ্যাঁ দেখি। ও আরে কালার এটা হচ্ছে ব্যাম্বু চিকেন। সবজি নেবে? ও ওয়াও, একদম দেশি, তাই না? হুম। এই কালার আরো আছে? ওরে সেই অস্থির অস্থির। এই যে আমাদের খাবারের আইটেমে এই কি অবস্থা বলো, কেমন কি লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, শুরু করো। আবেগের জন্য দুই হাতে দুইটা নিয়ে বসে গেছে। হ্যাঁ, এই যে নাও। এটা হচ্ছে পেঁপে আমার সালাদ, আলু ভর্তা, কুমড়ার সবজি, আর সাথে ব্যাম্বু চিকেন তো আছেই, সাথে ডাল আছে। তা এখন আমরা খাওয়া দাওয়া করি, কেমন কি টেস্ট আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করা যায় যে কোনো 5 স্টারের চাইতে আমরা অনেক ভালো খাচ্ছি। আর ভিউটা দেখেন ভাই, দেখেন ভিউটা দেখেন, কোন জায়গায় বসে খাচ্ছি ভাই। এটা কোটি টাকার ফিল, এটা আসলে টাকা দেখলে এটা হয় না। কি বলো আয়ান, কি বলো? বাস্তব সত্যি কথা। সেটাই আমরা অর্ডার করেছিলাম। মোটামুটি আমাদের খাবার পার পার্সন 350 টাকা করে পড়ছে। আমরা টোটাল 6 জন খেয়েছি। খাবারটা কোয়ালিটি ভাই আসলে অসাধারণ ছিল এবং টেস্টটাও আসলে অন্যরকম লেভেলের ছিল। দাদা, আপনার একটু নামটা বলেন একটু। আমার নাম আন্তনি ত্রিপুরা। হ্যাঁ, দাদা হচ্ছে আমাদের বাইকে করে নিয়ে আসছি দাদারে। আর হচ্ছে দাদা আমার অনেক আগে থেকেই পরিচিত। যাই হোক, রবীন দাদা আছে আমাদের থানচিতে, দাদার মাধ্যম দিয়ে পরিচয়। খুবই ভালো লাগতো দাদার সাথে আড্ডা দিয়ে। আপনারা যদি আসেন, আমি দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এখন আমরা যাব আমাদের সেই স্বপ্নের গন্তব্য কেওক্রাডাং। এই পাহাড়ে উঠলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত আমরা কেওক্রাডাঙে চলে আসব। এই পাহাড়টা কিন্তু অনেকটা ঢালু, এই পাহাড়ে উঠলেই আপনারা কেওক্রাডাং পেয়ে যাবেন।
আচ্ছা, আমরা এখন কেওক্রাডাঙ্গায় আসে পৌঁছালাম। এটা হচ্ছে সেনা চেকপোস্ট। আর এই যে এটা হচ্ছে কেওক্রাডাঙ্গায় উপরে ওঠার আপনার সিঁড়ি, আমরা ওইটাতে উঠবো। আর আপনাদেরকে এই পাশে একটু ভিউটা ওটা দেখানোর চেষ্টা করি ভাই। যারা এই পায়ে উঠতে পারবেন না তারা কিন্তু এই বিন্দু ঘুরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে দেখেন লেখা আছে কেওক্রাডাং 0 কিলোমিটার। কেওক্রাডাঙ্গে চলে এসেছি ভাই, এখন উপরে যাব আর সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করব। আর এইদিকে দেখেন পুরো সূর্যটা। আর আমার সাথে আছে রায়হান। দেখ, আমরা আজকে অনেক এনজয় করছি, সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছি। এই যে কেওক্রাডাং পাহাড়ে আমরা উঠতেছি। খুব কষ্ট হচ্ছে ভাই, এটুকু উঠতে যে পরিমাণ কষ্ট বলার মতো না। তবে আজকে আপনাদেরকে দেখাবো প্রকৃতি কাকে বলে, আর প্রকৃতি কত সুন্দর, যেটা নিজের চোখে না দেখলে আপনার কখনো বিশ্বাসই হবে না। শুধুমাত্র ভিডিও দেখলে আসলে এই মজাটা পাবেন না। এটার জন্য আপনাকে প্রকৃতির সন্নিকটে আসা লাগবে। আর প্রকৃতির সন্নিকটে আসলে কিন্তু আপনি জীবনের প্রকৃত সুখ, জীবনের মর্মটা বুঝতে পারবেন। আর আপনি এটাও শিখতে পারবেন যে প্রকৃতি কিভাবে সব কিছু সৃষ্টি করেছে। আসলে এটুকু উঠে আসতে অনেকটাই কষ্ট, যার ফলে কথাটা এরকম হয়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন ভাই, পুরাই মাথা নষ্ট। ও চলে এলাম স্বপ্নের পাহাড়ে। পাহাড় দিনে দুইটি সময় সবচেয়ে বেশি মানুষকে মুগ্ধ করে, একটা হচ্ছে সকালবেলা সূর্য ওঠার সময়, আর একটা হচ্ছে সূর্য ডোবার সময়। আজ আমরা যেহেতু এসেছি প্রায় 3টার দিকে, মানে দুপুরের পরে, যার ফলে আজকে আমরা সূর্য ডোবা দেখতে পাবো। কেওক্রাডাঙ্গের চূড়ার জন্য পর্যটকদের বিশাল ভিড় লেগে গেছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার অপলক দৃষ্টি দিয়ে প্রকৃতিকে দেখছে। চারপাশের এত সুন্দর ভিউ ভাই, বিশ্বাস করেন আপনি একবার এখানে আসলে আপনার কিন্তু এখান থেকে যেতে আর মন চাইবে না। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর মনে হচ্ছে একটা পাহাড় আর একটা পাহাড় থেকে অনেক সুন্দর। একসময় এই কেওক্রাডাঙ্গাকে বাংলাদেশের ছাদ বলা হতো, এখন অবশ্য আরও অনেক উঁচু উঁচু পাহাড় আবিষ্কার হয়েছে। আর এটা মেবি 5 নম্বর, কারণ আগে এটাকে 2 নম্বর ধরা হতো। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় বলা হয় তাজিংডং, কিন্তু এখন আরও অনেকগুলো পাহাড় আবিষ্কার হয়েছে। যাই হোক ভাই, জীবনকে যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে একবার হলে বেরিয়ে পড়তে হবে। ঘরে বসে থাকলে প্রকৃতিকে কখনো উপভোগ করতে পারবেন না। তাই আমি বলছি আপনারা মাঝে মাঝে বেরিয়ে পড়ুন আর আমাদের এই সোনার বাংলাদেশকে উপভোগ করুন। দেখুন প্রকৃতি কত সুন্দর। আসলে প্রকৃতি সবসময় শুধু দিয়ে যায়, প্রকৃতি কিন্তু কখনো নেয় না। প্রকৃতি আসলে চায় যে তাকে আমরা যেন ভালোবাসি, কারণ প্রকৃতিকে যদি আপনি 1 গুণ ভালোবাসেন, প্রকৃতি আপনাকে 100 গুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। এটাই হচ্ছে প্রকৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর প্রকৃতি কিন্তু আমাদেরকে আগলে রাখছে। আমরা প্রকৃতি শুধুমাত্র ক্ষুদ্র একটা প্রাণী মাত্র। প্রকৃতিতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী আছে, যারা যেগুলো নিয়ে প্রাণী জীব সবকিছু নিয়ে কিন্তু আমাদের প্রকৃতিটা গঠিত। যাই হোক, আপনাদেরকে একটা বিষয় বলি যে আমার সাথে আজকে আমার এই জার্নিতে মূলত আছে আমার ছোট ভাই হাসানুল মান্না, আর এটা হচ্ছে রায়হান, আর এটা হচ্ছে আমাদের গাইড। ওর নাম হচ্ছে রাসেল, খুবই ভালো একটা ছেলে। এবং ও কিন্তু আমরা রুমা বাজার থেকে ওকে নিয়ে আসছি। ও কিন্তু সকল ধরনের হেল্প সবই কিন্তু আমাদেরকে করছে। এবং হচ্ছে রাসেলের এখানে আমি কিছু রাসেলের কেওক্রাডাঙ্গা আসে সবাই ঘুরতে পারবেন, অনেক সুন্দর ভিউ পায়। বিকালবেলা আসে সূর্যোদয়, সূর্য অস্ত যায়, সকালবেলা সূর্যোদয় দেখা যায়, অনেক রকম ভিউ দেখা যায়। আমি প্রতিদিনই আসি। এবং সে ভালো বাইক চালাতে পারে। জি, সেটা বলো যে আমি আসলে সে অনেক ভালো বাইক চালাতে পারে। হ্যাঁ, তুমি বলো ছেলেটা অনেক ভালো। আমরা ওর নাম্বারটা দিয়ে দেবো আমার স্ক্রিনে, আপনারা দেখে ওর সাথে যোগাযোগ আসতে, আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। যাই হোক, গধূলির পরন্ত বিকেলে আমি আপনাদেরকে যে সিনারিটা দেখাচ্ছি এটা হচ্ছে কেওক্রাডাঙ্গের টপ ভিউ থেকে সূর্যকে দেখানোর চেষ্টা করছি। দেখেন আসলে অনেক সুন্দর, লাইটটা এত বেগে আসছে যার ফলে হয়তো সূর্যটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু দৃশ্যটা কিন্তু ভাই আসলে অনেক দারুণ।
কি ঠান্ডা বাতাস বইছে, খেয়াল করে দেখছো? অসাধারণ বাতাস বইছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনাদের কাছে একটা লাইক এবং একটা কমেন্ট আমি আশা করতেই পারি। সেই আশা নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার আগামী পর্ব, যেখানে আমরা মূলত রাতে বগা লেকে থাকবো এবং পরের দিন বগা লেক এবং হচ্ছে পয়েন্ট ভিউগুলো এবং সূর্যোদয় দেখাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। সো থ্যাংক ইউ।